মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের নবীকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আমার আপনার নবী আমার আপনার জন্য রহমত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুধু আমার আপনার জন্য নয়, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টিকুল আছে, আল্লাহর যত সৃষ্টি জীব আছে, সব কিছুর জন্য আমার আপনার নবী হলেন রহমান। কিন্তু এই নবীকে তৎকালীন যুগের কাফেরেরা জাদুগীর বলেছিল। আমার ভাইয়েরা, নবীকে জাদুগীর কখন বলেছিলেন? আবু জেহেল বললেন, আমি তোমার উপরে ঈমান আনতে পারি, তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি, যদি তুমি একটা কাজ করে দেখাতে পারো। নবীজি বললেন, চাচা কি কাজ করে দেখাবো? আমার ভাইরা, যদি একটা কাজ করে দেখাতে পারে তাহলে সে ঈমান আনবে। বলতেছে, মুহাম্মদ তুমি যদি আসমানের চারটারে দ্বিখণ্ড করতে পারো, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, আমি তুমি যে নবী এটা বিশ্বাস করব। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী বললেন, সত্য তো? কয় হ্যাঁ সত্য। আল্লাহ পাকের নবী আঙ্গুলি সংকেত করে চাঁদকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা তখন নবীর এই চাঁদ দ্বিখণ্ডিত করা দেখে বলতেছে, মুহাম্মদ এত বড় জাদুগীর, শুধু জমিনে নয়, মুহাম্মাদের জাদু আসমান পর্যন্ত কাজ করে। ইসলাম তো গ্রহণ করলেন না, ঈমান আনলেন না, অথচ পাল্টা কথা বললেন মুহাম্মদ এত বড় জাদুগীর। এই পৃথিবীর জমিনে যারা জাদুগীর আছে, তাদের জাদু দুনিয়ার জমিনে কাজ করে, আসমানে নয়। আর মুহাম্মাদের জাদু আসমান পর্যন্ত কাজ করে। আমার ভাইয়েরা, এই নবীর বিরোধিতা করার কারণ হলো একটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। নবীজি যখন দেখলেন মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমার নবী এই জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এত প্রাণপণ চেষ্টা করলেন। আর সেই মানুষগুলোই নবীকে ট্যাগ লাগিয়ে দিল জাদুগীর। নবীকে পাগল বলা হলো। যখন বাহির থেকে যখন হজের মৌসুমে মানুষ হজ করতে আসতো, ওই হাজিদেরকে আবু জেহেল, আবু লাহাব নেতারা বলতো, আমাদের এখানে একটা পাগল আছে, নাম হলো মুহাম্মদ, তোমরা ওই মুহাম্মাদের কাছে যাইও না। আমার ভাইয়েরা, কিন্তু দেখা গেল কোনো মানুষকে যদি কোনো কিছু না করার কথা বলা হয়, ওই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। যখন বলা হয়েছে আমাদের দেশে একজন পাগল আছে, ওই পাগলের কাছে যাইও না, তখন মানুষের পাগলকে দেখার জন্য মনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। মানুষেরা কি করে, দলে দলে বিশ্ব নবীর কাছে যায়। নবীর কাছে গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। শুনে মানুষ বলে, আহারে, এই মানুষটা তো পাগল হতে পারে না। অনেক মানুষ নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, কিন্তু নিজের আপন চাচা